মানুষের জীবনের সকল মূল কথাগুলোর বাস্তবায়ন পদ্ধতি সংক্ষিপ্ত আকারে কোরআনে আছে, কিন্তু বিস্তারিত কথা কোরআনে নাই। বাকিগুলো বিস্তারিত কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিস্তারিত করে বলে দিয়েছেন। দেন নামাজের বেলা আকিমুস সালাত করতে বলা হয়েছে, রুকু সিজদার কথা আসছে, কিন্তু কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, নামাজে আরকান রোকন কি, এটা তো কোরআনে সব নাই। এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে সেটা বুঝিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানিয়ে দেওয়া বিষয়গুলোকে ভিত্তি ধরে গবেষণা করে সকল বিষয়ের বাস্তবায়ন পদ্ধতির উৎকর্ষ সাধন করতে বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছে, তোমরা গবেষণা করে বাকিগুলো বের করে নাও, আমরা মূল কথাগুলো বলে দিয়েছি। কোরআন অনেক জায়গায় আছে, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আমি এইভাবে কোরআনের মাধ্যমে মূল কথাগুলো বলে দিয়েছি, এখন তোমরা ব্যাখ্যা করে বের করো। আর রাসূল কিছু ব্যাখ্যা করেছে, তোমরা আবার ব্যাখ্যা করো। ওই যে আয়াতটি দেখুন, ওখানে একসাথে আল্লাহ বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম তাতাফাক্কারুন। আমি তোমার পরে এই কোরআন নাজিল করেছি, তোমার কাজ হলো এটাকে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেওয়া। রাসূলকে বলছে, তোমার কাজ হলো এটাকে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেওয়া, ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং মানুষেরাও যেন সাথে সাথে এটা নিয়ে চিন্তা গবেষণা করে। কারণ মানুষেরা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই যুগের মানুষ যেন বুঝতে পারে, সেইভাবে উনি শব্দগুলো প্রয়োগ করেছেন, কিন্তু সে শব্দগুলো এমনভাবে প্রয়োগ করেছেন যে ওটা নিয়ে গবেষণা করতে চলে যাওয়া যাবে। যেমন ধরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তীরের মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি, তীরের মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। দেখুন, তীর কি? তীর হচ্ছে এক জায়গাতে ছেড়ে দিলে উড়তে চলে যায় আর এক জায়গায় পড়ে, এটাকে বলা হয় মিসাইল। এই যে মিসাইল নাম শুনি, এটা তো তীরের কথাই, মিসাইল। তাহলে রাসূল ওইখানে কি বললেন? ওই হাতের মধ্যে মিসাইলের মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি, মিসাইলের মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। কিন্তু ওই সময় যদি রাসূল বলতেন মিসাইলের মধ্যে, তাহলে তো ওই সময় সাহাবারা কিছু বুঝতো না, মিসাইল আবার কী জিনিস, কী একটা কথা। কিন্তু ওই সময় উনি তীর বলেছেন, ঠিকই বলেছেন। তারপর বলছেন গবেষণা করো, তীর মানে কি? নিক্ষেপ করলে আর এক জায়গায় যেয়ে পড়ে। মিসাইলও তাই। সাদ্দাম হোসেনের প্রাসাদ ধ্বংস করলো কেমনি আমেরিকায়? ওই সাগরের মধ্য থেকে মিসাইল ছাড়লো, যে প্রাসাদের মধ্যে যেয়ে পড়লো, একই বিষয়। তাহলে দেখুন, এই জন্যে এই গবেষণাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কোরআনের আয়াত নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে। মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানিয়ে দেওয়া বিষয়গুলোকে ভিত্তি ধরে গবেষণা করে সকল বিষয়ের বাস্তবায়ন পদ্ধতির উৎকর্ষ সাধন করতে বলেছেন। এটা যদি মুসলমান জাতি করত, তাহলে এই অধঃপতন জাতির হতো না। যেমন আল্লাহ রাব্বুল কোরআন বলছেন, ওয়া আনজালনাল হাদিদি ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি মেটাল অবতীর্ণ করেছি, লোহা অবতীর্ণ করেছি, ইউরেনিয়াম অবতীর্ণ করেছি, এর মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। এটা নিয়ে যদি মানুষ গবেষণা করতে পারে, প্রচণ্ড শক্তি কী জিনিস, গবেষণা করো, তাহলে মুসলমান জাতি প্রথমে অ্যাটম বোম, হাইড্রোজেন বোম বানাতো। আর এখন ওরা কোথায় চলে গেছে এই আয়াতের গবেষণা করে, আমরা কোথায় পড়ে আছি। তাই জীবনের প্রতিটি কাজ স্মরণে রেখে, অর্থাৎ জিকিরে রেখে, আল্লাহর জানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বা গবেষণা করে আবিষ্কার করা নিয়ম কানুন বা পদ্ধতি অনুযায়ী পালন করাই হলো বাস্তবায়ন বা অনুসরণের স্তরে জিকির করার উপায়। জীবনের প্রতিটি কাজ জিকিরে থাকা, ওই যে পড়ে পড়ে যেটা জিকির করেছে মনে রেখেছি, কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, ইসলামী সাহিত্য, ফিকা, ন্যাচারাল ল, বিজ্ঞান, অর্থনীতি পড়ে মনে রেখেছি, সেগুলো কি করব? আল্লাহর জানানো, রসুলের দেখানো এবং গবেষণা করে আবিষ্কার করা নিয়ম কারণ বা পদ্ধতি অনুযায়ী পালন করাই হলো বাস্তবায়ন বা অনুসরণের স্তর জিকিরের। ওই জিনিসগুলো বাস্তবে পালন করাই হচ্ছে অনুসরণের স্তর জিকির, অনুসরণের স্তরের জিকির। ওইটা গেল স্মরণ রাখার স্তর, আর এটা অনুসরণের স্তর। জিকিরের দুই স্তরের মধ্যে সম্পর্ক, যে অনুসরণের স্তর আর বাস্তবায়নের স্তর, এই দুই স্তরের মধ্যে সম্পর্কটা কি, এটা বুঝে রাখা আমাদের খুবই দরকার, খুবই দরকার। এখন তো আমাদের যেটা হয়েছে, বাস্তবায়নের স্তরে জিকির সম্বন্ধে তো এরকম ধারণা নাই, খালি অনুসরণের স্তরের জিকির, তাও হচ্ছে খালি ওই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে জিকির। ধারণাটা আমরা এতক্ষণ দেখলাম যে না, ধারণার সাথে বাস্তবতার মিল নাই, কোরআন হাদিসের মিল নাই। এখন আমরা দেখি যে এই দুই স্তরের মধ্যে সম্পর্কটা কি, সেটাও খুব ভালো করে জেনে নেওয়া দরকার। অনুসরণের স্তরের জিকির এবং বাস্তবায়নের স্তরের জিকিরের মধ্যে সম্পর্কটা কি, একটু বিবেক খাটাই আমরা আবার। জিকিরের স্মরণ ও অনুসরণের স্তরের মধ্যে সম্পর্ক বোঝার সহজ উপায় হলো পৃথিবীর বিভিন্ন পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বলেন, ইউনিভার্সিটি পরীক্ষা বলেন, মাদ্রাসার পরীক্ষা বলেন, এই যে পরীক্ষা দেওয়া হয়, এটা যদি আমরা দেখি, কি দেখা যায়? পরীক্ষায় সফল হওয়ার জন্যে সকল পরীক্ষার্থীকে পরীক্ষার বিষয়গুলো গ্রহণযোগ্য গ্রন্থ বারবার অধ্যয়ন করে তাত্ত্বিকভাবে এবং ব্যবহারিক শিক্ষামূলক কাজ বারবার করার মাধ্যমে স্মরণ রাখতে হয়, ঠিক কিনা? ওই ছাত্ররা কী করে? বাসায় বসে বসে বা কলেজে যায়, ইউনিভার্সিটিতে ওই তাত্ত্বিকভাবে বই পড়ে, গ্রন্থ পড়ে আগে ওটা মনে করে, তারপরে প্র্যাকটিক্যাল কাজ করে ওটা মনে করে, প্র্যাকটিক্যাল টিচিং নিয়ে ওটা মনে রাখে। এই দুইটি স্তরে তারা মনে রাখে। আর
স্মরণ রাখার স্তরের বিভিন্ন কাজ করার কল্যাণ একজন পরীক্ষার্থী শুধু তখনই পায় যখন সে পরীক্ষা দেওয়ার সময় স্মরণ রাখা বিষয়ে অনুসরণ করে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারে। যে সারা রাত আমি ঘরে বসে পড়েছি, পরীক্ষার খাতায় যদি সঠিক না লিখতে পারে তাহলে কি সে পাশ করবে না ফেল করবে? ফেল করবে। তাহলে বাস্তবায়নের স্তরে যদি ওই স্মরণ রাখার স্তর অনুযায়ী যদি সঠিকভাবে উত্তরটা না দেওয়া যায় তাহলে টোটাল পরীক্ষাটা ফেল করতে হবে, তাই না? পরীক্ষাতে যদি যা আগে মনে করেছিল প্র্যাকটিক্যাল করে থিওরিটিক্যাল পড়ে পরীক্ষার খাতায় যদি সঠিকভাবে উত্তরটা দিতে পারে তাহলেই সে পাশ করবে। আর যদি সঠিক উত্তর না দিতে পারে ও যতই সারা রাত জেগে পড়ুক এখানে ফেল হবে না পাশ হবে? ফেল হয়ে যাবে। তাহলে সম্পর্কটা দেখেন, বাস্তবতা যদি আমরা মিলাই, একজন যত জিকির পড়ছে, কোরআন শরীফ পড়ছে, হাদিস পড়ছে, সব পড়ছে, কিন্তু বাস্তবে কাজ করতে যে উল্টা করছে, পাশ করবে না ফেল করবে? ফেল করবে, সোজা কথা। তাহলে এই স্তরের মধ্যে সম্পর্ক সাংঘাতিক দৃঢ় সম্পর্ক, একটার সাথে আর একটা দৃঢ় সম্পর্ক। আবার যদি ওই বাসায় বসে ওই পরীক্ষাতে ওগুলো পড়ে মনে না রাখে তাহলে কি পরীক্ষার খাতায় লিখতে পারবে? লিখতে পারবে না। কাজে দুটোর মধ্যে খুবই দৃঢ় সম্পর্ক মেনটেন করা হচ্ছে একটার সাথে আর একটা। মানুষের জীবন একটি পরীক্ষার সময় বলে মহান আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন এটি পরীক্ষা করে নেওয়ার জন্য যে তোমাদের মধ্যে কে কাজে উত্তম। সিলেবাস জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন তাত্ত্বিকভাবে কোরআন, হাদিস, ফিকহ, ইসলামী সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতির দ্বারা মাধ্যমে, আর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি প্র্যাকটিক্যাল কাজ করার মাধ্যমে বিষয়গুলো সিলেবাস জানিয়ে দেওয়া হয়েছে। জীবনের ওই পরীক্ষার সিলেবাস মহান আল্লাহ কোরআন, সুন্নাহ, ফিকহ, ইসলামী সাহিত্য গবেষণার দ্বারা আবিষ্কার করা আল্লাহর তৈরি প্রাকৃতিক আইন ধারণকারী বিভিন্ন গ্রন্থ এবং আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে তাত্ত্বিকভাবে জানার ব্যবস্থা করেছেন। সালাত, যাকাত, রোজা, হজ ইত্যাদি ইবাদতের শিক্ষার মাধ্যমে ব্যবহারিকভাবে জানানোর ব্যবস্থা করেছেন। তাহলে আল্লাহ দুইভাবে আমাদের জীবনের সিলেবাস জানিয়েছেন, একটা হচ্ছে তাত্ত্বিকভাবে আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালভাবে, সালাত, যাকাত, হজ ইত্যাদি প্র্যাকটিক্যাল কাজগুলো, আমলগুলো করার মাধ্যমে। জীবনের ওই পরীক্ষায় সফল হতে হলে প্রথমে পরীক্ষার বিষয়গুলো তাত্ত্বিকভাবে জানা যায় এমন গ্রন্থ, বাক্য বা শব্দ বারবার পড়ে ব্যবহারিকভাবে জানা যায় এমন কাজ বারবার করার মাধ্যমে স্মরণ রাখতে হবে। তারপর জীবনের বিভিন্ন কাজ স্মরণে থাকা ওই শিক্ষা অনুসরণ করে সম্পাদন করতে হবে। তাই বিবেক বুদ্ধি অনুযায়ী সহজেই বলা যায় স্মরণ রাখার স্তরে জিকিরের কল্যাণ বা সওয়াব শুধু তখনই পাওয়া যাবে যখন ওই জিকিরের শিক্ষা অনুসরণ করে জীবনের সকল কাজ সম্পাদন করা হবে। ঠিক না কথাটি? খুব সহজ কথা। আমরা যদি ঘরে বসে জিকির করি, কোরআন তেলাওয়াত করি, হাদিস পড়ি বা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়ি, এর সওয়াব বা কল্যাণ তখনই পাবো যখন কর্মক্ষেত্রে যে ওই শিক্ষা অনুযায়ী আমাদের কার্য পরিচালনা করব। ঠিক কিনা? ঠিক। কিন্তু বাস্তবে কি আমরা তা দেখতে পাই? বাস্তবে খুব কম সেটা দেখা যায়। জিকির করছে, সুবহানাল্লাহ পড়ছে বা কোরআন অধ্যয়ন করছে, হাদিস অধ্যয়ন করছে, কিন্তু বাস্তব কাজের সময় দেখা যাচ্ছে না, তার সাথে অনেক অনেক গরমিল। এবার কোরআন কি বলেছে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা হক আদায় করে ওই কিতাব তেলাওয়াত করে তারাই ওই কিতাবে বিশ্বাস করে। কিতাব, আল্লাহর কিতাব মানে কোরআন যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা হক আদায় করে কোরআন তেলাওয়াত করে তারাই শুধু কোরআনে বিশ্বাস করে। পূর্বেই আমরা জেনেছি কোরআনকে মহান আল্লাহ তার জিকির বলে উল্লেখ করেছে, অর্থাৎ কোরআন তেলাওয়াত হলো আল্লাহর আদেশ নিষেধ, উপদেশ, গুণাগুণ ইত্যাদি জানা এবং স্মরণ রাখা তথা স্মরণ রাখার স্তরে জিকির করার ব্যবস্থা। আলোচ্য আয়াতে আল্লাহ বলেছেন কিতাব তথা কোরআনধারীদের মধ্যে যারা হক আদায় করে তেলাওয়াত করে তারাই শুধু কোরআনে বিশ্বাস করে। এখান থেকে বের আসা বিধান হলো যারা ওজর ব্যতীত হক আদায় করে কোরআন তেলাওয়াত করে না তারা কোরআনে বিশ্বাস করে না। আল্লাহ বলছে যারা হক আদায় করে কোরআন তেলাওয়াত করে তারা কোরআনে বিশ্বাস করে। তাহলে এখানে যদি বিপরীত কথা বোঝা যায়, যারা ইচ্ছাকৃতভাবে হক আদায় করে কোরআন তেলাওয়াত করে না তারা কোরআনে বিশ্বাস করে না। যদি এটা ওজরের কারণে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে করে তারা কোরআনে বিশ্বাস করে। কোরআন তেলাওয়াতের প্রধান চারটি হক হলো শুদ্ধ করে পড়া, অর্থ বোঝা, আমল করা, অন্যকে জানানো। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা ওজর ছাড়া অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ভুল করে কোরআন পড়ে, অর্থ ছাড়া কোরআন পড়ে, পঠিত বিষয় অনুসরণ করে আমল করে না বা অপরকে পঠিত বিষয় জানায় না, তারা কোরআনে বিশ্বাস করে না। অর্থাৎ তাদের কোরআন পড়ায় সওয়াব নয় বরং গুনাহ হবে। আমি পড়ছি সব, কিন্তু অঠিত বিষয়ে আমল করলাম না, কোরআনে বিশ্বাস করলাম না, যদি ইচ্ছাকৃতভাবে হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্মরণ করার দিকের আর বাস্তব করার স্তরের মধ্যে, দুটো স্তরের মধ্যে খুব গভীর সম্পর্ক বিদ্যমান। স্মরণ রাখা এবং বাস্তবায়নের দুই স্তরের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান, একটার একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্মরণ রাখার স্তরে জিকিরের সওয়াব তখনই পাওয়া যাবে যদি বাস্তবায়নের স্তরে সেটা প্রয়োগ করা হয়।
তাহলে এ আয়াতের আলোকে সহজেই বলা যায় যে কোরআন তেলাওয়াত স্বরূপ তাত্ত্বিক ধরনের স্মরণ রাখার স্তরে জিকির করার পর যদি তেলাওয়াতকৃত আয়াতের শিক্ষা অনুসরণ করে অর্থাৎ জিকির করে বাস্তব আমল করা না হয় তবে তাতে সওয়াব হবে না। অর্থাৎ তাত্ত্বিক ধরনের স্মরণ রাখার স্তরে জিকির করার পর তার শিক্ষা অনুসরণ করে বাস্তব কাজ না করলে স্মরণ রাখার স্তরে জিকিরের সওয়াব পাওয়া যায় না। স্মরণ রাখার স্তরে যত জিকির আমরা করছি যদি বাস্তব কাজের সময় সেটা প্রয়োগ ওই শিক্ষা প্রয়োগ না করা হয় ওই স্মরণ রাখার স্তরের কোনো সওয়াব নাই। ওই ছেলে যেমন ওই স্টুডেন্ট যেমন পরীক্ষার খাতায় লিখতে না পারলে সারা রাত জাগার কোনো অর্থ নাই, ঠিক তেমনই স্মরণ রাখার স্তরে জিকির যতই আমি কোরআন তেলাওয়াত করি, যতই নামাজ পড়ি, যতই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ গণনা করি, যদি বাস্তবে কাজের সময় ওই শিক্ষা প্রয়োগ না হয় এই সব কিছু বৃথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, জুমার দিন যখন সালাতের দিকে ডাকা হয় তখন বেচাকেনা পরিত্যাগ করে আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। সালাত আল্লাহর জিকির বলছে জুমার দিন যখন এই আমাদের আজান দিবে, আজান দিলে আর কিছুক্ষণ পরে হাত দিলে বলছে বেচাকেনা সব কিছু রেখে তোমরা দৌড়াও জুমার দিনে মসজিদে নামাজ পড়ার জন্য। এটি তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমরা জানতে। এটা ওই কিছুক্ষণ সময় ব্যবসা বাণিজ্য ডাক্তারি করলে যে কল্যাণ পেতে, যে পয়সা পেতে, যে উপকার পেতে, তার থেকে অনেক বেশি উপকার ওখানে, অনেক বেশি কল্যাণ যদি তোমরা বাস্তবে দেখতে পারতে। যদি বাস্তবে নামাজের শিক্ষাটা প্রয়োগ করে দেখতে তাহলে বুঝতে পেতে যে কি অপূর্ব কল্যাণ এখানে রয়েছে। সালাত শেষ হলে আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য অর্থাৎ রুজি রোজগারের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আল্লাহ বলছে সালাত শেষ করে কি করবা? চলে যাও কাজে। যে যেখানে চলে আসছো সেখানে যে আবার ফিল্ডে চলে যাও, কাজে চলে যাও। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো ওই সময়, ওই কাজে যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যদি তোমরা কল্যাণ পেতে চাও। ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওই নামাজে যে জিকির করে আসলে ওই জিকিরের যদি প্রকৃত কল্যাণ পেতে চাও তাহলে ওই মাঠে ময়দানে যে ওর শিক্ষা অনুসরণ করে কাজটা করো।